মন এটা একটা রহস্য। চুপচাপ থাকলেও ভিতরে অশান্তি। সব কিছুই আছে কিন্তু কিছুই নেই। সুখের মাঝে মন কান্না করে, শান্ত পরিবেশেও মন অস্থির। কেন এমন হয়? আজ আমরা জানব কেন আমাদের মন চঞ্চল, কেন কেন শান্তি খুঁজি কিন্তু শান্তি পায় না, এবং ইসলাম কি বলে এই মনকে শান্ত করার বিষয়ে। এক যুবকের গল্প। 3 বছর আগে এক যুবক আমার কাছে এসেছিল। চোখে তার ঘুম নেই, মুখে হাসি নেই। বলল, ভাই, আমার কোনো সমস্যা নেই, কিন্তু মনটা কেন জানি সারাক্ষণ অস্থির। নামাজ পড়ি, টাকা পয়সা আছে, পরিবারও আছে, তবুও ভিতরে একটা শূন্যতা কাজ করে। সবসময় মন ছুটতে থাকে, কিন্তু জানি না কোথায় যাবে। আমি শুধু তাকে একটি প্রশ্ন করেছিলাম, আল্লাহর সাথে তোমার সম্পর্ক কেমন? সে চুপ করেছিল। আসুন বুঝি মন কেন অস্থির থাকে। আত্মা যখন খাবার পায় না, মন চঞ্চল হয়ে ওঠে। যেমন শরীর খেতে না পেলে দুর্বল হয়, তেমন আত্মাও খেতে চায়। আত্মার খাবার কি? আত্মার খাবার হলো জিকির, কোরআন, নামাজ, ধ্যান। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবিকা সংকুচিত হবে, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো। শয়তান আমাদের মনকে ছুড়ে দেয়। শয়তান অশ্বাসা করে, তোমার কিছুই নেই, তুমি ব্যর্থ, তুমি একা। সে চায় আমরা সব সময় অস্থির থাকি, যেন আল্লাহর উপর তাওয়াক্কুল হারিয়ে ফেলি। কোরআনে আছে, নিশ্চয়ই শয়তান ভয় দেখায় তার বন্ধুদের দিয়ে, তোমরা তাদের ভয় করো না, বরং আমাকে ভয় করো যদি তোমরা ঈমানদার হও। দুনিয়ায় যত পিছনেই দৌড়ই, মন তত চঞ্চল হয়। যত চাই তত পায় না, আর না পাওয়ার কষ্টে মন জ্বলে। অথচ আল্লাহ বলেন, জেনে রাখো, আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্ত লাভ করে। কিভাবে এই অস্থির মনকে শান্ত করব? ইসলামিক ও বাস্তব পরামর্শ। সকাল সন্ধ্যা জিকির করা শুরু করুন। প্রতিদিন ফরজ ও মাগরিবের পর 10 মিনিট আল্লাহর নাম স্মরণ করুন। কোরআনের অর্থসমূহ এক আয়াত পড়ুন প্রতিদিন। কোরআন আত্মার জন্য সেরা ঔষধ। মন থেমে যাবে যখন আয়াত হৃদয়ে ঢুকবে। নামাজে গভীর মনোযোগ দিন। তাড়াহুড়া করে নামাজ না পড়ে ধীরে ধীরে পড়ুন। প্রতিটি আয়াত বুঝার চেষ্টা করুন। শয়তানের ফাঁদ চিনে নিন। মন যখন বলে তুই কিছুই না, তখন জোর করে বলুন, আমি আল্লাহর বান্দা, আর এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। অন্যদের সাহায্য করুন। আত্মা শান্তি পায় যখন আমরা কাউকে ভালো কিছু দিই। মন অস্থির থাকবে কারণ এই দুনিয়া এটা কোনো চিরস্থায়ী আবাস নয়। আমাদের আত্মা জানে সে এসেছে এক পরম শান্তির স্থান থেকে, আল্লাহর কাছ থেকে, এবং সে আবার ফিরে যেতে চায় আল্লাহর কাছে। তাই যতদিন আমরা আল্লাহকে ভুলে থাকব, ততদিন আমাদের মন থাকবে চঞ্চল, অস্থির, খালি। কিন্তু যার হৃদয়ে আল্লাহ আছে, তার চোখে অশ্রু থাকলেও হৃদয়ে থাকবে শান্তি। ভাই ও বোনেরা, যদি আপনার মন চঞ্চল হয়, বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন। তিনি চান আপনি ফিরে আসুন। যদি আপনি 1 কদম এগিয়ে যান, আল্লাহ 7 কদম এগিয়ে আসবেন। আসুন আজ থেকে শুরু করি মনকে প্রশান্ত করা সেই যাত্রা। যে আল্লাহকে খুঁজে পায় সে আর কিছু খুঁজে বেড়ায় না। ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারে হয়তো কারো চঞ্চল মন পেয়ে যেতে পারে সৃষ্টিকর্তার শান্তি। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। আমিন।